গ্রাম জুড়ে বিক্রি হচ্ছে চোলাই মদ, সেই মদে আসক্ত হচ্ছে গ্রামের পুরুষরা। প্রায় দিনই কারো না কারো বাড়িতে ঝামেলা বাঁধছে। এর ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রায় দিনই অশান্তি লেগে থাকছে বাড়িতে বাড়িতে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার বাগধারা গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। গ্রামে চোলাই মদ বিক্রির প্রতিবাদে গ্রামের মহিলারা মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে গত 7ই মে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং আবগারি দফতরও জানান তারা। তারপর আবগারি দফতরের পক্ষ থেকে গ্রামের মদের ঠেক ভেঙে দেওয়া হয়। অভিযোগ, তারপর থেকে মদ ব্যবসায়ীরা গ্রামের মহিলাদের হুমকি দিচ্ছে। বিভিন্নভাবে প্রশাসনকে জানিয়ে কোনো সুরা না হওয়ায় অবশেষে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান গ্রামের মহিলারা। রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামের মহিলারা। পুলিশ প্রশাসন বিষয়টির উপর নজর দিক, এই আবেদন পুলিশ সুপারের কাছে জানিয়েছেন গ্রামের মহিলারা। আপনারা এখানে এসেছেন কি বিষয়? আমরা এসেছি মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে। আমরা জেলা জুড়ে যাতে সম্পূর্ণভাবে মদটা বন্ধ হয় সেই উদ্দেশ্যে আমরা এই কমিটি করেছি এবং সম্প্রতি গত 7ই এপ্রিল আমরা ফুলবাড়িতে, গঙ্গারামপুর থানার ফুলবাড়ি অঞ্চলে, সেখানে বাগধারা পঞ্চগ্রামে প্রচণ্ডভাবে যে মদের তাণ্ডবে সেখানকার জনজীবন বিপর্যস্ত এবং সেখানেও নাগরিক কমিটি করা হয়, মদ বিরোধী নাগরিক কমিটি। তার পক্ষ থেকে গত 7ই এপ্রিল আমরা গঙ্গারামপুর থানায় গিয়েছিলাম। সেখানে আমরা ডেপুটেশন দিই যাতে মদ বন্ধ হয়। আমরা আবগারি দপ্তরে যাই এবং ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতেও আমরা যাই, কিন্তু তারপরেও বেশ কিছুদিন পর্যন্ত কাজ না হয় আমরা বাধ্য হয়ে এসপির দ্বারস্থ হই এবং ওনার হস্তক্ষেপে সেখানে গত 8ই মে সেখানে আবগারি দপ্তর গিয়ে পুরোপুরি সমস্ত মদের কারবারগুলো ভেঙে দেয় এবং তারপরে মদ ব্যবসায়ীরা ওরা চলে আসার পরে ক্ষিপ্ত হয়ে সেখানে কমিটির মহিলাদের উপরে চড়াও হয় এবং 2জন মহিলাকে তো অশ্লীলভাবে প্রচণ্ডভাবে মারধর করে। এর প্রতিবাদে আমরা গঙ্গারামপুর থানায় সাথে সাথে যাই এবং সেখানে গিয়ে আমরা অভিযোগ জানাই নাগরিক কমিটির পক্ষ থেকে এবং পার্সোনালি একজনকে দিয়ে আমরা সেখানে মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে যাতে দ্রুত তাদের অ্যারেস্ট করা হয় এবং এই অবস্থার পুরোপুরি অবসান হয়, মদ মুক্ত করা হয় এলাকাকে, তার দাবিতে আমরা সেখানে অভিযোগ জানাই। এর মধ্যে তারপরেও কিন্তু মদ ব্যবসায়ীরা বেপরোয়াভাবে বাড়ি বাড়ি যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা আবার তাদেরকে মারবে, বিশেষ করে মহিলাদেরকে মারবে, এই যে একটা অবস্থা করছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু বেপরোয়াভাবে ঘুরছে। একজনও অ্যারেস্ট হয়নি এবং এলাকার বিশেষ করে মহিলাদের জীবন কিন্তু একটা সাংঘাতিক রকম সংকটের মুখে দাঁড়িয়ে। তাই আজকে আবার আমরা আসছি, এসপির কাছে যাব এবং তেনার হস্তক্ষেপ আমরা দাবি করব যে তিনি অবিলম্বে এই অপরাধীদের গ্রেপ্তার করুক যারা মারধর করেছে এবং ব্যবসা রমরমিয়ে চালাচ্ছে এখনো, এবং মহিলাদের নিরাপত্তা দিক, এলাকাকে পুরোপুরি মদমুক্ত করে সুস্থ পরিবেশ ফিরিয়ে দিক। আপনার নাম? আমার নাম বাবলি বসা। কি কারণে এসেছেন? এই কারণে যে আমাদের যে মদ বিরোধী বাগধারা পঞ্চগ্রাম আমাদের বাড়ি, তো আমরা এসেছি এই কারণে যে আমাদের যে গ্রামে মদ যে বিক্রি হয়, অত্যাচার হয়, অত্যাধিকভাবে অত্যাচার হয়। আমরা রাতারাতিতে মানে আমাদের স্বপ্ন হয় না, বাচ্চা কাচ্চাদের পড়াশোনাও হয় না। বাইরে থেকে যে মদ খেতে যায় তারা হচ্ছে মদ খাওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে ধমকি দেয়, নানান ধরনের মুখের ভাষা সৃষ্টি করে, নানান ধরনের কথাবার্তা বলে এবং যারা আমাদের যে মানে বাড়ির যে স্বামীগুলো আছে ওদের দ্বারাই মানে নিজের স্ত্রীকে মারধর করে। মারধর করার পর অনেকজন আহত হয়ে যায়। তারপর আমরা দিদিকে বলি যে দিদি এরপরে আমাদের কি করা উচিত। তো দিদি বললেন যে তাই দেখি আমরা থানাতে অভিযোগ জানিয়ে থানা কি কাজ করছে। তারপর আমরা থানাতে যাই, থানাতে লিখিত দিয়ে থানা থেকে আসে আবগারি দপ্তরা, ভাঙচুর করে যায়। ভাঙচুর করার পর সে একবার দুবার হলো আসা। 8ই মে যখন ভাঙচুর করতে আসে তখন ভাঙচুর করে যাওয়ার পর যখন চলে যায় তখন আমাদের উপর হামলা চালায়। এমনভাবে হামলা চালায় যাতে মানে এরা
কোনো রকম কেউ মারা যায় বা কোনো আহত হয় এইভাবে হামলা চালায়। মানে গলায় গামছা লাগিয়ে আমরা যখন নিজ নিজ বাড়িতে চলে যাই তখন বাড়ির ভেতর ঢোকে হামলা চালায়, যে তোমরা এই কাজটা করছো কেন, বা করছো তোমরা ভালো করছো না, মানে এরকম হুমকি দেয়। আর বলে কি যে আমরা মদ বিক্রি কিছুতেই ছাড়বো না, আমরা সমানে মদ চালিয়ে যাব, এইভাবে বলে যে তোমরা কিচ্ছুই করতে পারবে না। আর বলে আজও পর্যন্ত, আজকেও কালকেও, মানে দিনের পর দিন বলতেই থাকে যে তোমাদেরকে আমরা মানে মার্ডার করে দিব, মানে লোক লাগিয়ে ওরা মানে মার্ডার করে দিবে, এইভাবে হুমকি করে। তো আজকে আপনারা কোথায় এসেছেন? আমরা এসেছি এসপি স্যারের কাছে অভিযোগ জানাতে। আপনার নাম? আমার নাম শিবানী কুজুর, বাগধারা পঞ্চগ্রাম। বাগধারা। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।